বরিশাল জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং একজন নিবেদিত প্রাণ সমাজসেবক উলফাত রানা রুবেল সম্প্রতি বিশিষ্ট সাংবাদিক এস.এম. নওরোজ হীরার সঙ্গে সময়ের ভাবনা নিউজের একান্ত সাক্ষাৎকারে তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন সংগ্রাম এবং ভবিষ্যৎ স্বপ্নের কথা তুলে ধরেছেন। কথা বলছি বরিশাল জেলা জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক উলফাত রানা রুবেল, যিনি 3 দশক ধরে এই রাজনীতির সাথে জড়িত। আমরা শুনব তার সেই রাজনীতি জীবনের ইতিকথা, তিনি কিভাবে রাজনীতিতে আসলেন, হামলা মামলার শিকার হয়েও এখনো টিকে রয়েছেন সেই জাতীয়তাবাদী যুবদলের জয়েন্ট সেক্রেটারি হিসাবে। চলুন আমরা কথা বলি উলফাত রানা রুবেলের সাথে। ওটা আপনি লাস্টে যে আপনি কবে থেকে রাজনীতিতে আসছেন? ধন্যবাদ। আসলে আমার রাজনীতির পথ চলাটা একদম কিশোর জীবন থেকেই, কারণ আমি যখন স্কুলে পড়ি তখন থেকেই দেখতাম যে আমার বাবা চাচারা যেহেতু পলিটিক্সের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সঙ্গে, তো সেই থেকেই আমাদের বাসায় সকাল বিকাল মানুষ আসতো, এটা স্বাভাবিক। তখন দেখতাম বিভিন্ন লোক আসতো বিভিন্ন প্রবলেমের কথা নিয়ে, তো ওই থেকে আমার একটা কিউরিওসিটি জাগছে। তখন বাবার কাছ থেকে গল্প শুনেছি, মায়ের কাছ থেকে গল্প শুনেছি, জাতীয়তাবাদী আদর্শের প্রতি আস্তে আস্তে ভালোবাসা জন্ম নিয়েছে। তখন দেখেছি মিছিল মিটিং করতে আমার বাবা চাচারা, তো সেই থেকে আমার মনে একটা উৎসাহ উদ্দীপনা এসেছে। তখন থেকেই আমি এই রাজনীতিতে পদচারণা শুরু করেছি। আচ্ছা, আমি একটু আপনার কাছে জানতে চাচ্ছিলাম, উলফাত রানা রুবেল, আপনার কাছে ব্যক্তিগতভাবে জানতে চাচ্ছিলাম যে আপনি কোনো হামলা মামলার শিকার হয়েছেন কি? হ্যাঁ, অবভিয়াসলি, যেহেতু আপনারা জানেন যে এই ফ্যাসিবাদী সরকার বিগত ১৬-১৭টি বছর এদেশের গণতন্ত্র হরণ করেছে, স্বাধীনতা সার্বভৌমত্ব হরণ করেছে, বাক স্বাধীনতা, মানুষের কোনো অধিকার ছিল না। আসলে এই অধিকারগুলো ফিরিয়ে আনার জন্য, এই গণতন্ত্র লড়াই করার জন্য আমাদের প্রয়াত দেশনেত্রী, আকস্মিক নেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির নবনির্বাচিত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর ভূমিকা নায়ক হিসেবে, মহানায়ক হিসেবেই এর ভূমিকা পালন করেছে গণতন্ত্র লড়াই ফিরিয়ে আনার জন্য। তো সেখানে আমাদের এই ১৬-১৭ বছর শুধু আমি না, বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শের হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী হামলার শিকার হয়েছে। আমি মামলার শিকার হয়েছি, ৪-৫টি মামলা শিকার হয়েছি, হামলার শিকার হয়েছি। আমার ব্যবসা প্রতিষ্ঠান ডিস্ট্রয় হয়েছে। ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসী বাহিনীরা এসে আমার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করেছে, তালা মেরে গিয়েছে, আমার পরিবারের সদস্যদের লাঞ্ছিত করেছে, আমার বাসা বাড়িতে এসে বোম মেরেছে, আমাদের বাসা বাড়িও দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়েছে, ঘর অনেক 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 ক্ষতিগ্রস্ত হয়েছি আমরা। এটা আপনারা যদি আমাদের মানে আমার এলাকায় যান, এলাকায় গেলে আপনারা পরিদর্শন করলেই, ইনভেস্টিগেশন করলেই জানতে পারবেন যে আমি কতটা ক্ষতিগ্রস্ত হয়েছি। বরিশাল নগরীর কাউনিয়া পিছন স্কুল এলাকার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হারুনুর রশিদের সন্তান রুবেল ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত। ১৯৯০ সাল থেকে শুরু হওয়া তার এই পথ চলা আজ ৩ দশকেরও বেশি সময়ের এক গৌরবময় সংগ্রামের ইতিহাস। রুবেল বলেন, রাজনীতিতে আসার একমাত্র উদ্দেশ্য মানুষের পাশে দাঁড়ানো, নির্যাতিত ও অবহেলিত মানুষের কণ্ঠস্বর হওয়া। এই আদর্শে অবিচল থেকেই তিনি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। এই পথে চলতে গিয়ে তিনি বহুবার হামলা ও রাজনৈতিক মামলার শিকার হয়েছেন। তবুও কোনো ভয়, কোনো নির্যাতন তাকে থামাতে পারেনি, বরং প্রতিটি বাধাই তাকে আরও শক্ত করে তুলেছে মানুষের জন্য লড়াই করতে। রুবেলের মানবিক নেতৃত্বের সবচেয়ে উজ্জ্বল দৃষ্টান্ত দেখা গেছে কোভিড-১৯ মহামারীর সময়, যখন চারদিকে আতঙ্ক, মানুষ যখন আক্রান্তদের থেকে দূরে সরে যাচ্ছিল, তখন উলফাত রানা রুবেল জীবনের ঝুঁকি নিয়ে করোনা আক্রান্ত রোগীদের পাশে দাঁড়ান। রোগীদের চিকিৎসা সহায়তা, খাবার ও প্রয়োজনীয় সহযোগিতা পৌঁছে দিতে গিয়ে তিনি নিজেও করোনায় আক্রান্ত হন, কিন্তু তবুও সেবা থামাননি। এটাই একজন প্রকৃত সমাজসেবকের পরিচয়। ব্যক্তিগত জীবনে বিবাহিত ও এক কন্যার সন্তানের জনক রুবেল বিশ্বাস করেন, রাজনীতি যদি মানুষের কল্যাণে কাজে না আসে, তাহলে সেই রাজনীতির কোনো মূল্য নেই। এই বিশ্বাস থেকে তিনি আজও নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তার সততা, ত্যাগ ও মানবিকতা তাকে বরিশালের সাধারণ মানুষের কাছে এক বিশ্বাসযোগ্য ও নির্ভরতার প্রতীক করে তুলেছে।
উলফাত রানা রুবেল কেবল একজন রাজনৈতিক নেতা নন, তিনি অসহায় মানুষের ভরসা, নির্যাতিতদের সাহস এবং মানবিক রাজনীতির এক উজ্জ্বল উদাহরণ। উলফাত রানা রুবেলের সাথে, যিনি জাতীয়তা যুবদল বরিশাল জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক, একই সাথে এলাকার উদীয়মান রাজনীতির অঙ্গনে এক টগবগে যুবক, যিনি সততা, দক্ষতা, মেধা এবং অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি একের পর এক এলাকার সমাজ উন্নয়ন থেকে শুরু করে সকল কর্মকাণ্ডে তিনি নিজেকে সম্পৃক্ত রেখেছেন। আশা করি আগামী দিনগুলো উলফাত রানার জন্য বয়ে আনবে এক নতুন দিগন্ত, নতুন উন্মোচনের দ্বার। আমরা সেই অপেক্ষায় থাকলাম। এস এম নওরোজিরা, বরিশাল।